এখন সোজাটা কইতেছে ও মুসা নবী আমার কোনো দোষ না, সব দোষ ওই কারণের, সে টাকা পয়সা দিয়ে ফুসলাইয়া তোমার চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এইখানে আমার ভাও করে রাখছে। এবার মুসা নবীর মেজাজটা কেমন গরম হতে পারে বলেন? আমার ভাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তোমার পবিত্র বাণী কারণের কাছে পৌঁছাইছিলাম, কারণ তো যাকাত দিল না, তোমার দোয়া মাল থেকে তোমার রাস্তায় দিল না আল্লাহ, কারণ বরঞ্চ আমার চরিত্রের মধ্যে কালি দেবার চেষ্টা করলো। ও আল্লাহ তোমার কাছ থেকে আজকে আমি ক্ষমতা চাই, আমার হাতের মধ্যে তুমি শক্তি দিয়া দাও, আমি আজকে যা বলবো কারণের ব্যাপারে যেন তাই হয়ে যায়। এইবার মুসা আলাইহিস সালাম কারণের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, হে জমিন কারণকে গ্রাস করে ফেলাও। আমার ভাইরা হাঁটু পর্যন্ত কারণ জমিনের মধ্যে ঢুকে গেলেন। তারপরে বললেন জমিন কারণকে গ্রাস করো, কোমর পর্যন্ত ঢুকলেন। আবার বললেন জমিন রে কারণকে গ্রাস করো, কারণ গলা পর্যন্ত ঢুকে গেলেন। কিতাবের মধ্যে লেখেন কারণ যখন জমিনের দিকে যাইতেছিল তখন বারবার হাত অনুনয় বিনয় করে বলতেছিল, ও মুসা পয়গম্বর আমি বুঝতে পারি না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে এই গজব দিয়ে শেষ করে দিও না। কিন্তু মুসা পয়গম্বর কোনো কথাই মানল না। অবশেষে বললেন জমিন রে কারণকে গ্রাস করো, কারণ জমিনের মধ্যে ঢুকে গেল। পরবর্তীতে আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর কারণ যখন মাটির তলে ঢুকতেছিল তখন কারণ বারবার তোমার কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করতেছিল, মুসা পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমাকে ছেড়ে দাও। ও পয়গম্বর আমাকে তুমি মাফ করে দাও, আমাকে শেষবার একটা চান্স দাও। কিন্তু ও পয়গম্বর মুসা নবী তুমি কারণকে ছাড়তে পারো নাই, কারণ যখন তোমার দিকে হাত উঠাইয়া বারবার মাপ চাইতেছিল। ও মুসা পয়গম্বর তুমি জানো না আমার বান্দার প্রতি আমি আল্লাহর কতটা দয়া কতটা মায়া, কারণ যখন তোমার কাছে বারবার ক্ষমা চাইতেছিল তখন আমি মিলে সাইজো আল্লাহ মিলে বালাগাল বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে আসুন আমরা অন্তরের অন্তঃস্তর থেকে, মনের গভীর পিণ্ডর থেকে একই ইখলাসের সাথে জবানের উচ্চকণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। বললে লাভ আছে না লস আছে? সবাই বলেন লাভ না লস? কিতাবের ভিতরে আসছে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো আল্লাহ বলতে থাকে বান্দারে তুই প্রশংসা করলেও তো আমি প্রশংসিত, না করলেও তো আমি প্রশংসিত। তো তুই যে আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা স্বীকৃতি দিলি, এতে কি হলো? আমি আল্লাহ তোমাকে সর্বত্র প্রশংসিত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনারা এরকমের উঠা বসা করেন কেন? কি মনে করছেন যে আমাদের প্রধান বক্তা নাই?
প্রধান বক্তা আসছে, সে জায়গা মতো আছে, তার সাথে কথা হয়েছে। একটি জিনিস আপনাদের বুঝতে হবে, বিরিয়ানি খাবার আগে কি লাগে? সালাদ লাগে না? কথা বল না কে, সালাদ লাগে কি না? ভাত খাবার আগে কি লাগে? একটু নুন লাগে না? তা আমারে বলছে যে আপনি একটু সালাতের যোগান দিয়ে দেন, তারপরে আমি এসে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ বলেন। হযরত রেস্টে আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পূর্ণ কারি কাকে বলে তেলাওয়াত, কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত, মনে হবে এখানে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হইতেছে। আমরা শুনবো না ইনশাআল্লাহ? ধৈর্য সহকারে বসি। আছে হুজুর রেস্টে আছে। আজকে বাইতুল মুকাররমে হুজুরের কিরাত সম্মেলন ছিল, সে ওইখান থেকে কিরাত শেষ করে মাগরিবের পরে রওনা দিয়ে আসছে। উনি একটু মানে রেস্টে আছে, উনি আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি হযরতকে যেন আল্লাহ সুস্বাস্থ্যের সাথে এই পর্যন্ত কবুল করে নেন, আমিন। আমার ভাইরা, আজকের এই কোরআনী মাহফিলে এসে আমরা খুশি না বেজার? সবাই খুশি। আল্লাহর কোরআন আছে যেখানে, আমরা আছি। আবার বলেন, কোরআন আছে যেখানে, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আল্লাহর কোরআন ছাড়া আর কি বা ভালোবাসবো বলেন? কিয়ামতের ময়দানে তিন বস্তু মানুষকে সুপারিশ করবে, তার মধ্যে অন্যতম একটি বস্তু হলো পৃথিবীর বুকে যারা কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে আগলিয়ে ধরে রেখেছে, এই সমস্ত মানুষগুলিকে এই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে আছি তো। এ বাণী সকলের নয়, সে তো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয়, সে তো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান। কি জানেন না? মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ইসলামী সঙ্গীত আমাদের জন্য উপহার দিয়ে সে আজকে জান্নাতের বাগানে ঘুমাইতেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। কি ভালো লাগে কিনা? ইনশাআল্লাহ আছি তো শেষ পর্যন্ত। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই কোরআনকে সামনে রাখতে হবে, এই কোরআনকে পিছনে রাখতে হবে। এই কোরআন আমার ডানে থাকবে, এই কোরআন আমার বামে থাকবে। সর্বত্র আল্লাহর কোরআনকে আমাদের মহব্বত করতে হবে, তাহলে সেই মুক্তি আশা করা যায়, ঠিক কিনা ভাই? আজকে আমরা আসল কাজ ছেড়ে
আমরা আজকে নকল নিয়ে টানাটানি করতেছি, এই জন্য আমাদের কপালে দুর্গতি, ঠিক কিনা? আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবীরা হয়রান পেরেশান। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেন হয়রান আর পেরেশানি দেখা যায়? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বেঁচে ছিলেন এতদিন, আপনাকে দেখে দেখে আমরা আমল করেছি। আপনি আমাদের সামনে ছিলেন, আপনাকে দেখে দেখে আমাদের ঈমানগুলি তাজা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই দুনিয়ার থেকে চলে যাবেন তখন আমাদের কি অবস্থা হবে, আমাদের ঈমান ও আমলের কি অবস্থা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবীরা, তোমরা শোনো, এই পৃথিবী থেকে আমি চলে যাব, কিন্তু তোমাদের সামনে দুইটা বস্তু রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো আমি রাসূলের সুন্নাত। দুইটা বস্তু যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ায় ধরে রাখবা, ইবলিস শয়তান কোনদিন তোমাদের ঈমান থেকে টলাইতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারে, আমাদের দিকে চোখ রাঙায় তাকায়, তার মূল কারণ হলো আমাদের যেই কাজ করা দরকার ছিল তার থেকে আমরা পিছনে সরে গেছি। আল্লাহর কোরআন যদি আমরা বুকে আগলিয়ে ধরে রাখতাম, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারতাম, আজকে বিশ্ব জগৎ যেইভাবে হযরত ওমরের হুঙ্কারকে ভয় করেছিল, মুসলমানকে আজকেও সারা দুনিয়ার কাফের মুশরিকরা ভয় করতে বাধ্য হয়ে যেত। আমার ভাইরা, আমরা কোথায় আসছি, কোথায় যাব, কি করব, এই জিনিস, এই পেরেশান, এই চিন্তা আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা মরার আগেই মরে যাও, মরার আগেই তোমরা মরে যাও, আর তোমার কাছ থেকে হিসাব নেবার আগে তুমি তোমার নিজের হিসাব নিয়ে নাও, ঠিক কিনা ভাই? বাসার থেকে মাহফিল পর্যন্ত আসছি, বাসায় আবার ফিরে যাব, এই গ্যারান্টি কারোর আছে? এখানে একজন দাঁড়ায় বলতে পারবো, হুজুর আমার গ্যারান্টি আছে? বলতে পারবো? বলতে পারবো না। সুতরাং আমার এই দেহের মালিক কে? আমার সম্মানের মালিক কে? সবাই বলে ইজ্জতের মালিক কে? আমাকে যে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, এগুলির মালিক কে? আমাদের মধ্যে একটা বদ অভ্যাস পয়দা হয়েছে, খালি বলি আমার আমার আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই টাকা আমার, এই পয়সা আমার। এই আমার আমার শব্দটা, আমি আমি শব্দটা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। একজন ব্যক্তি বলল, মুসা পয়গম্বর বর্তমান জমানায় সবচাইতে বেশি জানেওয়ালা কে? যদিও আল্লাহর নবী সবচেয়ে বেশি জানেওয়ালা, সে বললেন, মনে হয় আমি বেশি জানি। লোককে বললেন যে হ্যাঁ আমি বেশি জানি। এই যে আমি আমার, এই শব্দটা আল্লাহর কাছে পছন্দ নয়। এজন্য আল্লাহ বলেন, মুসা তুমি এটা কি বললে? নিজের উপর নিজেকে প্রাধান্য দিলে। যাও, তুমি সফরে বাইরে হও, আমি তোমাকে দেখাইবো তোমার চাইতো জানেওয়ালা এই পৃথিবীর বুকে আরেকজন আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন নদী পাড়ি দিতেছিল, হযরত খিজির মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর,
তুমি আর আমি ছোট্ট একটা নৌকার ভিতরে সাগর পাড়ি দিতেছি। বলেন হ্যাঁ। বলে ওই দেখো, দূরে তাকায় দেখো, একটা পাখি এই সাগরের অথই পানির ভিতর থেকে 1 ফুট পানি পান করছে, আর 1 ফুট পানি পাখির ঠোঁট বেয়ে সাগরের মধ্যে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেন এই দৃশ্য আমাকে দেখাইতেছেন? ও মুসা পয়গম্বর, 1 ফুট পানি যে পাখি পান করলো সেই পরিমাণ ইলম হইল আমার, আর 1 ফুট পানি পাখির ঠোঁট বেয়ে সাগরে পড়ে গেল, এই পরিমাণ ইলম হলো তোমার, আর গোটা সাগর পরিমাণ ইলম হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার এই শব্দ আজকের থেকে করব না, পারবো না ইনশাআল্লাহ। কিছুদিনের জন্য আল্লাহ তাআলা এগুলি আমাকে আমানত রেখেছে, ঠিক কিনা ভাই? তাহলে আমার মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? অর্থ সম্পত্তির মালিক কে? নাকি কারুনের মতন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যায় বলেন, ও কারুন, আল্লাহর দেওয়া কামাই থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ কই কি? আল্লাহর দেওয়া মাল মানি? তোমার মাথা ঠিক আছে নাকি? এগুলি সব আমার, আমি আমার 2 হাত থেকে কামাই করেছি। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে কারুনের সিন্ধুকের চাবি বহন করার জন্য 70 জন যুবক নিয়োজিত ছিল। তারা যখন সিন্ধুকের চাবি ধরে এভাবে টান দিতেন, চাবির ভারে যুবকদের মাথাগুলি জমিনের দিকে নোয়া যেত। তাহলে তার কি পরিমাণ সম্পদ ছিল? সে বলে, এগুলি আল্লাহর নয়, এগুলি আমি আমার হাত দিয়ে কামাই করেছি। আমাদের সমাজের ভিতরেও কিছু মানুষ আছে, যখন মসজিদের জন্য চাওয়া হয়, আল্লাহর দেওয়া মাল থেকে কিছু দেন। মাদ্রাসার জন্য যখন বলা হয়, আল্লাহর দেওয়া মাল থেকে যখন কিছু দেন। কোরআনের খেদমতের জন্য যখন চাওয়া হয়, কোরআনের খেদমতে কিছু দেন। এগুলি তো সব আল্লাহ হয় না? ওই কারুনের মতন বদঅভ্যাস আছে কিনা আমাদের? আছে কিনা? কারণ মুসা পয়গম্বরের সঙ্গে দুশমনি পোষণ করল। গোপনে একজন মহিলাকে টাকা দিয়া, পয়সা দিয়া একজন মহিলাকে লালায়া দিলেন মুসা নবীর বিরুদ্ধে, তার চরিত্রে কলঙ্ক দিবার জন্য। আমার ভাইরা, ঈদের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাম জিনার উপর বয়ান করতেছিল। জিনা করলে এই শাস্তি, সেই শাস্তি, এই কারণ দাঁড়ায় গেছে। মুসা পয়গম্বর, তুমি যদি এই কাজ করো, নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ যার টাইটেল দিয়েছেন অকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ বলেন, তার চরিত্রের ভিতরে কারণ কলঙ্ক লাগাইতে চাইতেছে। মুসা নবী বললেন, হ্যাঁ, আমি যদি এই অপরাধ করি তাহলে সবার যে শাস্তি, আমারও তো সেই শাস্তি। তখন কারণ ওই মহিলাকে ইশারা করলেন, আগে তো ভাব করে রাখছে, আছে না কিছু ষড়যন্ত্র শেষ নাই, যার মধ্যে যত প্যাঁচ তার মধ্যে তত সমস্যা। হাদিসের মধ্যে আসছে, সরলতা মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা ভাই? বললাম, তুমি সত্যটা বলো। মুসা নবীর ধমক চিন্তা করছেন, যেই নবী আজরাইলের গালে একটা চটকানা দিয়ে চোখ একটা কানা করে ফেলাইছিলেন। জীবনের স্মরণীয় 3টা থাপ্পড় আছে মুসা নবী। একটা দিছে আজরাইলের গালে, একটা দিছে ফেরাউনের গালে, আর একটা দিছে বনি ফেরাউন গোত্রের এক লোকের গালে। একটা খাইয়ে এই জায়গায় শেষ। এজন্য কিয়ামতের ময়দানে মুসা নবী বলবে, আমি বনি ফেরাউন গোত্রের এক লোকরে এক থাপড় দিয়ে মেরে, সেই জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীর ধমকটা কেমন হবে? ধমক খাইয়াই ওই মহিলা ফিট হয়ে গেছে, যে এটা সাজাই ছিল, মানে মুসা নবীর বিরুদ্ধে বলবে, ওইটা ভুলে গেছে। এখন সোজাটা কইতেছে, ও মুসা নবী, আমার কোনো দোষ না, সব দোষ ওই কারণের। সে টাকা পয়সা দিয়ে ফুসলাইয়া তোমার চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এইখানে আমার ভাও করে রাখছে।
এবার মুসা নবীর মেজাজটা কেমন গরম হতে পারে বলেন? আমার ভাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তোমার পবিত্র বাণী কারণের কাছে পৌঁছাইছিলাম, কারণ তো যাকাত দিল না, তোমার দোয়া মাল থেকে তোমার রাস্তায় দিল না আল্লাহ, কারণ বরঞ্চ আমার চরিত্রের মধ্যে কালি দেবার চেষ্টা করলো। ও আল্লাহ, তোমার কাছ থেকে আজকে আমি ক্ষমতা চাই, আমার হাতের মধ্যে তুমি শক্তি দিয়া দাও, আমি আজকে যা বলবো কারণের ব্যাপারে যেন তাই হয়ে যায়। এইবার মুসা আলাইহিস সালাম কারণের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, হে জমিন, কারণকে গ্রাস করে ফেলাও। আমার ভাইরা হাঁটু পর্যন্ত কারণ জমিনের মধ্যে ঢুকে গেলেন। তারপরে বললেন, জমিন কারণকে গ্রাস করো, কোমর পর্যন্ত ঢুকলেন। আবার বললেন, জমিন রে কারণকে গ্রাস করো, কারণ গলা পর্যন্ত ঢুকে গেলেন। কিতাবের মধ্যে লেখেন, কারণ যখন জমিনের দিকে যাইতেছিল তখন বারবার হাত অনুনয় বিনুনয় করে বলতেছিল, ও মুসা পয়গম্বর, আমি বুঝতে পারি না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে এই গজব দিয়ে শেষ করে দিও না। কিন্তু মুসা পয়গম্বর কোনো কথাই মানল না। অবশেষে বললেন, জমিন রে কারণকে গ্রাস করো, কারণ জমিনের মধ্যে ঢুকে গেল। পরবর্তীতে আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কারণ যখন মাটির তলে ঢুকতেছিল তখন কারণ বারবার তোমার কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করতেছিল, মুসা পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, আমাকে ছেড়ে দাও। ও পয়গম্বর, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে শেষবার একটা চান্স দাও। কিন্তু ও পয়গম্বর মুসা নবী, তুমি কারণকে ছাড়তে পারো নাই। কারণ যখন তোমার দিকে হাত উঠাইয়া বারবার মাপ চাইতেছিল, ও মুসা পয়গম্বর, তুমি জানো না আমার বান্দার প্রতি আমি আল্লাহর কতটা দয়া, কতটা মায়া। কারণ যখন তোমার কাছে বারবার ক্ষমা চাইতেছিল তখন আমি